স্রেফ সবুজকে ভালোবেসে পূর্বের দুটি পেশাকে দূরে সরিয়ে দেশি বিদেশি রকমারি ফলের বাগান গড়ে তুলে তাক লাগিয়েছেন সুশান্ত বাবু। স্রেফ সবুজকে ভালোবেসে পূর্বের রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রির পেশাকে দূরে সরিয়ে রেখে দেশি বিদেশি রকমারি আকর্ষণীয় ফলের বাগান গড়ে তুলে রীতিমতন তাক লাগিয়েছেন সুশান্ত মণ্ডল। বীরভূমের সদর শহর সিউড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রাজনগর ব্লকের পদমপুরে নিজের বাড়ির ছাদে ছাদ বাগান, বাড়ির অঙ্গনে অনেকটা জায়গা জুড়ে ফলের বাগান গড়ে তুলেছেন একক প্রচেষ্টায়। সম্প্রতি বাড়ির সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েক কাঠা জমিতে তিনি একটি নার্সারি গড়ে তুলেছেন। সুশান্ত বাবুর দিনের অধিকাংশ সময় কাটে সবুজের মাঝে। তার স্ত্রী গৌতমী মণ্ডল একজন গৃহবধূ, তিনিও কিছুটা সহযোগিতা করেন। দেশ বিদেশের বহু প্রজাতির ফলের গাছ রয়েছে এখানে। মিয়াজাকি সহ কয়েক প্রকার আম, কালো পেয়ারা, বিদেশি সফেদা, জামরুল, মুজাফফরপুরের লিচু, লেবু, রেড বাতাবি, ডালিম বা বেদানা কি নেই বাগানে। ছাদ বাগানের টবে একটি ডালিম তথা বেদানা গাছে প্রায় 50টি ডালিম ধরেছে। একটি আম গাছে বহু প্রজাতির আম ফলিয়ে দেখিয়েছেন তিনি বিশেষ পদ্ধতিতে, যা দেখে রীতিমতন বিস্মিত অনেকে। রয়েছে ফুলের গাছ, সবজি চাষও করেছেন জৈব সারের মাধ্যমে। সুশান্ত বাবু বলেন, আমার বাগানে ফল ও ফলের গাছ দেখার পর নার্সারি থেকে কেউ ফলের চারা কিনতে চাইলে নিশ্চিতভাবে কিনতে পারেন। উচিত সুলভ মূল্যে উন্নত মানের প্রকৃত গাছের চারা পেয়ে যাবেন। অনেকেই আসছেন তার ফলের বাগান নার্সারি দেখতে, চারা কিনেও নিয়ে যাচ্ছেন। রাজনগর সিউড়ি রুটে পদমপুরে পাকা রাস্তার পাশেই তার বাড়ি ও নার্সারি। তিনি সকলকে স্বাগত জানাচ্ছেন। রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট। আমটির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন আমাদের। এটা হচ্ছে আমেরিকা রেড পালমা আম। এটা আচ্ছা। মোটামুটি প্রায় 500 গ্রাম করে ওজন হয়। আর আচ্ছা। লাল কালার, হুম। দেখতে পেকে গেলে একদম রেড কালার হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে লিচু ধরে আছে এবং একটি চারা গাছ, এটি বিক্রির উদ্দেশ্যে আপনি এখানে সাজিয়ে রেখেছেন এই নার্সারিতে। তো এটি কি মুজফ্ফরপুর? এটা মুজফ্ফরপুর। আচ্ছা। এই ছোট চারাতেই দেখুন কিরকম এখন থেকে ফল। আর সবাই যে অন্য মানে জায়গা থেকে চারা কিনে নিয়েছে তারা বলে যে 2 বছর 3 বছরের লিচু আসে না, আর এই 1 ফুটের একটা চারাতেই এইটার ফল প্রমাণ। বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখছি আমরা এটা ব্ল্যাক পেয়ারা, যেটি বা কালো রঙের, এটিও বিদেশের। এবং এই ছোট যে চারা গাছ এটাতেই ধরে আছে আর কি পেয়ারা। এটা টবে লাগিয়ে দিলেই আপনার সেখানেই ফলন পাওয়া যাবে। পেয়ারা টবে প্রচুর ফলন হয়। বুঝতে পারছি। একটু বড় সাইজের টবে দিতে হবে। এই যে আমরা মিষ্টি কুমড়ো বা ডিংলেজ যেটা দেখছি, সেটা তো আকারে অনেকটাই বড় এবং ওজনে আনুমানিক কতটা ওজন হতে পারে? 25 কিলো হবে। 25 কিলো। আচ্ছা, এটা তাহলে ওই উচ্চ ফলনশীল বা হাইব্রিড যেটা বলছে সেটা? হাইব্রিড প্রজাতির একটা জাত। সত্যিই তাই, মানে আকারে অনেকটাই বড় এবং ওজনেও অনেকটাই বেশি। মিষ্টি কুমড়ো। আচ্ছা। আচ্ছা, আপনার ওই আগে তো রাজমিস্ত্রির পেশায় এবং কাঠের মিস্ত্রির পেশায় ছিলেন আপনি। পরবর্তী সময়ে আপনি এই যে সবুজ নিয়ে পরিচর্যা করছেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের গাছপালা লাগানোর পাশাপাশি একাধিক চারা রাখছেন এবং নার্সারিও করেছেন বিক্রির উদ্দেশ্যে। তো এ বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি যে কিভাবে এইভাবে আপনার ওই আগের পেশার
পরিবর্তে এই পেশায় এলেন এবং এখন কি ধরনের গাছ এখানে রয়েছে বা ফল টল অন্যান্য যে সমস্ত গাছগুলো আপনি লাগিয়েছেন সে বিষয়ে আমরা একটু জানতে চাইছি। হ্যাঁ, আমি বলি, কারণ আমি আজ থেকে মোটামুটি প্রায় 20 বছর 22 বছর আগের থেকে আমি পেশায় রাজমিস্ত্রি কাজ, মানে কাঠমিস্ত্রি এই সকলের কাজই করে বেড়াতাম। তারপরে আমার কিছুটা বাগানের দরকার ছিল, তখন বাগান করার জন্য বিভিন্ন মানে গাছপালা কিনা কাটা এইসব আরম্ভ করা হয়। মানে সামনের যত কাছাকাছি জায়গাগুলো থেকে আমি কিনে নিয়ে আসতাম, কিন্তু যত গাছ লাগাতাম কিন্তু সব বিভিন্ন রকম প্রজাতি মানে বলিয়ে দিত, কিন্তু তারপরে দেখতাম যখন ফল ধরতো 3-4 বছর পরে লালন পালন করার পর, তখন দেখতাম যে সেই প্রজাতিগুলো হইতো না, মানে বিভিন্ন মানে আজে বাজে প্রজাতি হইতো, মানে অরিজিনাল চারা যেটা সেটা দেয়নি, অথচ দামও নিয়েছে যথেষ্ট। তারপরে আমি বাইরের থেকে চারা কালেকশন করি, পরে আমি সবুজায়ন আপাতত করেছি, নিয়ে তারপরে প্রতারিত হইতে হইতে আমি যখন এরকম ঘা খেয়েছি, দীর্ঘ আজ প্রায় 5 বছর আগের থেকে নিজেই একটা নার্সারি করব বলে মানে ঠিক করেন আর কি পরিকল্পনা। তারপরে মানে নিজেই মানে ওগুলো মাদার গাছ করে পরে বিভিন্ন রকম প্রজাতির নিজে চারা তৈরি করে এখন বর্তমানে আমি একটা নার্সারি করেছি। আচ্ছা, তো এখন এই নার্সারি থেকে যারা গাছ নিয়ে যাচ্ছেন গাছের চারা, তাদের কাছে আপনার কি বার্তা থাকবে? যে তাদের কাছে আমার একটাই বার্তা, যে প্রতি মানুষ এখনো পর্যন্ত প্রতারিত, অন্য জায়গায় চারা কিনে প্রতারিত হচ্ছে, কিন্তু এইখানে আমার নিজস্ব মাদার গাছ থেকে আমি নিজেই কলম বা গ্রাফটিং করে মানে চারা তৈরি করি। এইখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নাই, বিভিন্ন জাতের ফলন আমার কাছে আছে, তার যেটা দেখে যার দরকার হবে সেই প্রজাতি একদম দেখে অরিজিনাল ভ্যারাইটিটা সবাই পাবে। বিভিন্ন ধরনের আম, লিচু সহ বিভিন্ন যে ফলগুলো আমরা দেখলাম, তো এগুলোর চারাগুলো আপনার উচিত মূল্যেই পাওয়া যাবে এবং যেটা অরিজিনাল আর কি চারা প্রকৃত অর্থে সেগুলো ঠকার কোনো সম্ভাবনা নেই বলে আপনি দাবি করছেন, তাই তো? হ্যাঁ, বাজারে ঠকার যেমন কোনো সম্ভাবনা নাই, এবং অতিরিক্ত দাম দিয়েও আমরা উচিত মূল্যেই আপনি দেন। মূল্যে দিই। আচ্ছা, আপনি এই পর্যন্ত কি লাগিয়েছেন এখানে? মানে কোনটা নাই আমি কি বলবো, সবই আমার অন্ততপক্ষে কয়েকটা বলুন নাম। আমের মোটামুটি সব মানে বিদেশি দেশি যত প্রজাতি আছে সব আছে। তার মধ্যে বিদেশি প্রজাতিগুলোর মধ্যে সবগুলো কিন্তু সাকসেস রেজাল্ট দিচ্ছে না। আমার পরীক্ষিতভাবে মোটামুটি কিছু আমার কাছে 120টা প্রজাতি আছে আমের, তার মধ্যে কিছু প্রজাতি আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ সেগুলো ভালো ফলন হচ্ছে না বা মানে খেতে সেরকম যতটুকু ইউটিউবে প্রচার হয়েছিল ততটা ভালো নয়, সেগুলো বাদ দিয়ে কাটাই ছাটাই করে আমি যেগুলো ভালো মনে করছেন সেইগুলো আমি লোককে দিচ্ছি। উপরে যে বেদানা গাছ লাগিয়েছেন, একটি গাছে কতগুলো ধরেছে? একটা বেদানা গাছে টবে যে মাটিতে যে ফলন হয় না, মোটামুটি 50টার উপরে ফলন আছে একটা টবে, 12 ইঞ্চি টবে। আচ্ছা, এই গাছটির সঙ্গে এবং এই যে আম আমরা দেখছি এটির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন আমাদের। এটা হচ্ছে থাইল্যান্ডের রেড আইভরি। আচ্ছা, এটা মোটামুটি প্রায় 1.5 কিলো ওজন হয়, আর এই লম্বা প্রায় 15 ইঞ্চি মতন লম্বা হবে, এখন প্রায় 10 ইঞ্চি, এখন এই তো দেখছেন 10 ইঞ্চি এখন হয়ে গেছে প্রায়। আর ধরন কিন্তু ঠকাই দেখছেন না, এখন কুলেই এই 3টে আম সেট হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার একটা 12 মাসি ভ্যারাইটি, এটা হচ্ছে অল টাইম একটা ওই মোসাম্বি। আচ্ছা, মোসাম্বির গাছ, এটা ভিয়েতনামি মালটা নামে পরিচিত। আর এই যে এইটা দেখছেন না, এটা বিভিন্ন রকম প্রজাতি দেওয়া আছে, বিভিন্ন ধরনের আছে। এটা যেমন হাড়ি ভাঙ্গা আছে, ওইটা মল্লিকা আছে, এই যে এই ধরনের রয়েছে, এইটা সদাবাহার রয়েছে, এটা 12 মাস ভ্যারাইটি। এরও ধরন দেখুন একদম এক ঠকাই কীরকম ধরে আছে, দেখুন কীরকম ধরে আছে। আচ্ছা আচ্ছা, এটা সদাবাহার। আর এইটা হচ্ছে কিছু বাড়ি ঘর বাংলাদেশে, এই হাড়ি ভাঙা এই যে মতনই ওই আমাদের যেমন দেশি ভ্যারাইটি আছে হিমসাগর, ঠিক ওই প্রজাতিরই দেখতে। প্রজাতির যে আম রয়েছে তার মধ্যে কয়েকটার যদি নাম আপনি বলেন। হ্যাঁ, তার মধ্যে বিদেশি ভ্যারাইটিগুলোর মধ্যে যেমন মিয়াজাকি, আচ্ছা, ওর ফলন সত্যিই ভালো, কিং অফ চাকাপাত, তারপরে আপনার ব্যানানা, তারপরে ব্রোনাই কিং, তারপরে আপনার রেড আইভরি, তারপরে কাটিমন, এইরকম ধরনের বিভিন্ন কত নাম বলবো, বিভিন্ন প্রজাতি আছে যেগুলো ভালো হবে, সেগুলো সবই আমার কাছে আছে ফলন অবস্থাতে, চারাতেই ফলন অবস্থাতে আছে। আর লিচুর মধ্যে আপনার মুজফ্ফরপুর আর বোম্বাই দুটোই আছে। আচ্ছা, আর ছাদ বাগানের কথা আমি শুনলাম আমরা, পরে আমরা সেই ছবিগুলো তুলব, তো সেখানে একটি গাছে যে একাধিক ফলন হয়েছে সেটার ব্যাপারে যদি একটু বলেন।
হ্যাঁ ছাদে? যেটা মাটিতে সম্ভব নয় সেটা আমি টবে করিয়ে রেখেছি। আপনার যেটা ওই যে কি বলে ওই পদমপুরের বাসিন্দা সুশান্ত মণ্ডল মহাশয় এই পদমপুরে রাজনগর থেকে শিউড়ি যাওয়ার যে পাকা রাস্তা, সেই পাকা রাস্তার পাশেই একটি নার্সারি করেছেন এবং বাড়ির সংলগ্ন এই যে আমরা একটা বাগান দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফল ফুল সবজি এসব, নার্সারিতেও তাই, এবং বিভিন্ন ধরনের দেশের বিদেশের একাধিক রয়েছে বিভিন্ন ধরনের যে ফলের চারা। তো আপনারা তার স্ত্রীর সঙ্গে রয়েছেন প্রতিবেশী হিসাবে। তো বলছি যে প্রতিবেশী হিসাবে আপনাদের একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আমরা মিডিয়ার পক্ষ থেকে। এই যে সুশান্তবাবুর এই যে উদ্যোগ, এই বিষয়ে আপনারা কি বলবেন? আমাদের দেখেও ভালো লাগে। আচ্ছা। আমাদের অনেক কিছু গাছের ফল ফুল অনেক রকমের কিছু আছে, দেখতেও ভালো লাগে। অনেক কিছু ফুলের চারা ফলের চারা, এবং আপনারা মাঝে মধ্যে এসে এখানে দেখেন যে তিনি এই সমস্ত গাছপালা নিয়েই ব্যস্ত থাকেন, মানে এই সবুজের মাঝেই তিনি ব্যস্ত থাকেন এগুলো নিয়ে, এবং তার স্ত্রীও যথেষ্ট সময় দেন এগুলোতে। আচ্ছা দাদা, আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি একজন এখানকার প্রতিবেশী হিসেবে, যে এই যে উদ্যোগ নিয়েছেন আপনার সুশান্তবাবু, আপনার প্রতিক্রিয়া একটু, মানে কেমন লাগে আপনাকে? দেখতে শুনতে তো খুব ভালোই, বিদেশি বিদেশি সব ফলমূল দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে অনেক মানুষজন আসছেন, মানুষজন দেখে যাচ্ছে রাস্তার ধারে, এবং চারাও নিয়ে যাচ্ছেন, চারাও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব বিদেশি বিদেশি আম, নানা রকম ফলমূল রয়েছে, আপেল আঙ্গুর লেবু সবই পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটা তো সফেদার গাছ। এইটা সফেদা, হুম। এটা সেই থাইল্যান্ডের যেটা ওই কি বলে ক্রিকেট বল, সেই সফেদাটা। আচ্ছা এটা সাইজ আকারে দেখছেন না কি বড়, একটা প্রায় 150 গ্রামের উপর। আচ্ছা। সাইজ। আর সাধারণভাবে যে সফেদা দেখা যায় তার আকৃতি এর থেকে একটু ছোট। ওটা সাইজ একটু ছোট হয়, আর এর সাইজ মোটামুটি প্রায় 150-200 গ্রাম পর্যন্ত হয়। একটু তাই দেখছেন, আচ্ছা, আমিও তাই দেখছি। ঠিক ঠিক। রয়েছে, আর ধরন কিন্তু অনেক বেশি, হুম আর 12 মাস ধরে। যেমন ধরেছে, আবার এই দেখুন ফুল, দেখুন কিরকম ভাবে ফুল এসছে। ও, এটা 12 মাসই ধরে। ছোট